পাহাড় ভালো লাগে না হয়তো এমন মানুষের সংখ্যা খুবই কম হবে। কারণ পাহাড় এমন একটা জিনিস, এখানে আসলে পাহাড়ের যে বিশালতা, সেই বিশালতাই কিন্তু আপনার মন প্রাণ কোমল হয়ে আসবে। হ্যাঁ, যেটা আমি অনুভব করি আর কি। তাই তো কিন্তু আমি বারবার পাহাড়ে এসে হারিয়ে যাই। তাই তো বলি, যদি কখনো আমি হারিয়ে যাই, পাহাড়ে এসে খুঁজো আমায় প্রিয়। আসলে যে যাই বলুক না কেন, পাহাড়ে কিন্তু আসলে মানে আমি কিন্তু খুব আহ খুব কিন্তু মানে একটা হ্যাপিনেস ফিল করি, যেটা সত্যি কথা। আর এই জন্য কিন্তু প্রায় সপ্তাহে একবার অথবা দুবার কিন্তু এই পাহাড়ে কিন্তু চলে আসা হয় আমার। আর এই লোকেশন তো সবচেয়ে চেনা আমার, আপনাদেরও চেনা অনেকের। এটি হচ্ছে সেই সীমান্ত সড়ক, যেখানে আমি বারবার এসে থাকি। আর যেখানে আসলে আপনি আপনার মন একবার এই মানে অন্যরকম হয়ে যাবে, কারণ চারিদিকে সবুজ, পাহাড়, প্রকৃতি সবকিছু মিলে কিন্তু অসাধারণ। তাই যে যেখানে থাকুন না কেন, সময় বের করবেন, সপ্তাহে অন্তত একদিন ঘুরতে বের হবেন। দেখবেন আপনার যে ডিপ্রেশন, আপনার যে মানসিক দুশ্চিন্তা, আমার মনে হয় অনেকটাই কমে যাবে। কারণ এই প্রকৃতিতে আপনি যখন নিজেকে উজাড় করে দিবেন, তখন হয়তো দেখবেন আপনার যে একটা পিছুটান, যে একটা মানসিক অশান্তি, তা কিন্তু প্রশান্তিতে কিন্তু পরিণত হবে, যেটা আমি বিলিভ করি আর কি। তাই তো আমি বারবার পাহাড়ে ছুটে আসি কিন্তু। আর আবারও বলি, যদি আমি কখনো হারিয়ে যাই, পাহাড়ে এসে খুঁজো আমায় প্রিয়, পাহাড়ে খুঁজে পাবে আমাকে। যাই হোক, আমরা সীমান্ত সড়কে চলে আসছি প্রতিবারের মতোই। 7 দিন অথবা 10 দিনের ভিতরে আমাদের একবারে হলেও আসা হয়। আর আমাদের সেই স্টপেজ হবে মোহনদার দোকান, মোহনদার চা দোকানে। লক্ষ্মীছড়ি যে মোহনদার চা দোকান, সেখানে সেখানে যাব আমরা, চা খাবো, এরপর আবার ব্যাগ দিব। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথে থাকুন। যারা পাহাড় প্রেমী, তারা আমাকে সাপোর্ট করুন সব সময়। আশা করি আপনাদের কিছুটা হলেও আমি আনন্দ দেওয়ার চেষ্টা করি। আর বলে রাখি, আমি রিসেন্টলি কিন্তু রাঙামাটি ট্র্যাক করেছি। প্রায় 2 থেকে 3টা টুরিস্ট স্পট আমি ট্র্যাক করেছি। তার খুব রিসেন্টলি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর জায়গা আমি ঘুরেছি, বিশেষ করে এক জায়গায় খাগড়া, যেখানে 5 থেকে 6টা ঝর্ণা। সেই ঝর্ণা আমি আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, সাথে থাকুন, চলুন সেই মোহনদার দোকানে গিয়ে আমরা চা খাই, সেই দৃশ্য আপনাদেরকে শেয়ার করি। আর একটা জিনিস, সীমান্ত সড়কে আসলে কিন্তু প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পথ পেরিয়ে আসলে কিন্তু সবচেয়ে সুন্দর একটা যে ভিউ দেখা যায়, সেটা আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। সেটা হচ্ছে সামনে সামনে খুব নিচু একটি জায়গা, অসাধারণ লাগে এখান থেকে ভিউ। এক পাশে ভারত, 2 নদীর মোহনা, আর বামে ডানে কিন্তু খুব উঁচু উঁচু পাহাড়। সেই স্থানে কিন্তু আমি চলে আসছি, দেখেন। আর বিকেল বেলা কিন্তু বলা যায় টুরিস্টদের জন্য এই রাস্তা স্বর্গ হয়ে উঠে। এই দেখেন কি সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে। আর সেই 2 নদীর মোহন আমি বলে রাখি। সেই ছিল কিছুটা সৌন্দর্য। যাই হোক, সাথে থাকুন, সেই মোহনদার দোকানের চায়ের গল্প নিয়ে আবারও আসছি। এখানে আপনাদেরকে কিছু মহিষ দেখাই। সেই পাহাড়ের উপর কিন্তু কিছু মহিষ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো। এগুলো কিন্তু এখানে চড়ানো হয়। প্রায় 5 থেকে 6টা মহিষ রয়েছে পাহাড়ের উপর। আর এখানে কিন্তু যারাই থাকে তারা কিন্তু আদিবাসী বলা যায়। অনেক আগ থেকে, যুগ যুগ আগ থেকে কিন্তু এখানে তারা বসবাস করে আসছে। এখানে কিন্তু যে সমস্যাগুলো সবসময় আমি বলে থাকি, প্রথমত হচ্ছে বিদ্যুৎ, পাশাপাশি হচ্ছে যে পানির সমস্যা। আর আমরা মোহনদার দোকানে চলে আসছি, মোহনদার দোকানে চা খেতে চলে আসছি। আমাদের জন্য চা বানানো হচ্ছে, মাসি চা বানাচ্ছে, চা খাবো। তবে প্রকৃতি এদিকে অনেক সুন্দর, কিন্তু অসাধারণ, নিরিবিলি একবারে, কোনো গাড়ি ঘোড়ার সাউন্ড, কোনো আওয়াজ, কোনো কিছুই নেই। শুধু পাখির ডাক আর ঝিরিঝিরি শব্দ বলা যায়। আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত মোহনদার দোকানে চলে আসছি, আর আমাদের চা কিন্তু রেডি বলা যায়। চা মোটামুটি চলে নাকি?
কারণ এরকম সুন্দর একটা পরিবেশে, নিরিবিলি পরিবেশে এসে চা খাওয়া আর শীতল বাতাস, ওয়াও, অসাধারণ। কিন্তু চার সঙ্গে কিন্তু আমি একা না, আরও প্রায় 3 জন আছে, নিশান, শুভ, শান্ত, সবাই। আর বিকেলবেলা কিন্তু এখানে আসার জন্য একটি চয়েসফুল স্পেস বলা যায়। হ্যাঁ, দারুণ, কিন্তু টাইম ভালোই কিন্তু স্পেন্ড হচ্ছে কিন্তু এখানে, অসাধারণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের গল্প কিন্তু আজকে এই পর্যন্তই ছিল, মোহনদার চা দোকান পর্যন্ত। আর সীমান্ত সড়ক আসলে অবশ্যই যে লক্ষ্মীচুরি মোহনদার দোকান, এখানে এসে চা খাবেন, কারণ উনি অত্যন্তই আমার একজন প্রিয় লোক। এই জন্য এখানে কিন্তু বেশিরভাগ এসে আমি অনেকটাই সময় কাটাই বলা যায়।